নিয়ম বহির্ভূত কাজের সাথে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। 18 জানুয়ারি সমিতির কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে অভিনেত্রীর খবরটি সামনে আসার পর আবারও আলোচনায় চিত্রনায়ক জায়েদ খান। নায়কও দিলেন নতুন চমক। নতুন করে কি কাণ্ড ঘটালেন তিনি, জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণ আক্তারের বিরোধ দীর্ঘদিনের, যা গড়িয়েছে আদালত পর্যন্ত। তারপরও ঠিক হয়নি তাদের সম্পর্ক। এরই মধ্যে আবারও আলোচনায় এই দুই তারকা, যার শুরুটা শিল্পী সমিতি থেকে চিত্রনায়িকা নিপুণ আক্তারকে আজীবনের জন্য বহিষ্কার করার পর 18 জানুয়ারি কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয় শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদ। মূলত অভিনেত্রীর বিরুদ্ধে অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি প্রদান করার অভিযোগ আনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। তার জেরেই আজীবনের জন্য বহিষ্কার করা হয় নিপুণকে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে জানতে চেয়েছেন নিপুণকে আজীবন বহিষ্কার করায় চিত্রনায়ক জায়েদ খানের মতামত কি। তিনি কি খুশি হয়েছেন নাকি নিপুণের পাশে দাঁড়াবেন? তবে জায়েদ খান দেখালেন ভিন্ন চমক। পুরনো কাজ নতুন করে সামনে আনলেন এই নায়ক। বরফের উপর রীতিমতো ডিগবাজি দিয়ে বসলেন তিনি। এরপরই নেটিজেনদের প্রশ্ন, নিপুণের বহিষ্কারের খবর শুনে খুশিতেই কি ডিগবাজি দিলেন জায়েদ? মূলত জুলাই বিপ্লবের আগে থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন চিত্রনায়ক জায়েদ খান। সেখানে নানা অনুষ্ঠানে দেখা যায় তাকে। এর মধ্যে 21 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিগবাজির একটি ভিডিও শেয়ার করেন এই নায়ক। শেয়ার করা ওই ভিডিওতে দেখা যায় বরফের উপর ডিগবাজি দিচ্ছেন জায়েদ খান। সেখানে বলতে শোনা যায় এই প্রথমবার তিনি বরফের মধ্যে ডিগবাজি দিচ্ছেন। কিন্তু হঠাৎ বরফের মধ্যেই কেন ডিগবাজি? This is the first time আমি ডিগবাজি দিচ্ছি, প্রথমবারের মতো আইসের মধ্যে নিউ ইয়র্কে। জায়েদ খান অবশ্য বলছেন ভিন্ন কথা। দুই নায়িকার অনুরোধে তিনি প্রথমবারের মতো বরফের উপর ডিগবাজি দিয়েছেন। ক্যাপশনে ডিগবাজির কথা উল্লেখ করে তিনি লিখেন, নায়িকার অনুরোধে প্রথমবারের মতো বরফের উপর ডিগবাজি দিতে হলো। শেষমেশ নায়িকা দুজনও ডিগবাজি দিয়ে ফেলল। জায়েদ খান 2006 সালে ভালোবাসা ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। এরপর আরও বেশ কিছু সিনেমায় কাজ করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি দায়িত্ব পালন করেছিলেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।